নারীদেরকে বায়াত করান, হে নবী নারীরা যেন চুরি না করে। মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখেন নারীরা আবার কোন ধরনের চুরির সাথে জড়িত থাকে, তাই স্বামীর সম্পদ চুরি করে। স্বামীর সম্পদ এক জায়গায় টাকা রাখা আছে, স্বামীরে না বলে সে টাকা ওকে দিয়ে দেয়। অনেক নারী আছে বাবার বাড়িতে পাচার করে। নাই নাই, আল্লাহর জন্য বললেন কোন নারী যেন চুরি না করে, অর্থাৎ স্বামীর সম্পদ যেন স্বামীর বর্তমানে স্বামীকে না জানায় খরচ না করে। স্বামীর জন্য আল্লাহ পাক তার তৌহিদ যে নিয়ামত দিয়েছে, স্বামীর বর্তমানে চুরি করে যেন তার সুন্দর জন্য কাউকে না দেখায়। স্বামীর বর্তমানে স্বামীর কোনো কথা যেন চুরি না করে। অনেক সময় মা বোনেরা কথা চুরি করে, স্বামীর থেকে কথা লুকায়। আছে না? পরিবারে একটা ঘটনা ঘটে গেল, স্বামীর মা বোনেরা জানায় না, চুরি করলো। এই কথাও যেন মা বোনেরা চুরি না করে। এক কথায় স্বামীর কোন জিনিস যেন স্বামীর থেকে না লুকায়, স্বামীর মনোমতি সাপেক্ষেই সব যেন করে। বরং ওলামায়ে কেরাম তো বলে, ফকিহরা এ কথা বলে থাকেন, যদি কোনো মেয়ের বিবাহ হয়ে যায়, ওই নারীর যদি বাবার বাড়িতে তার মাও মারা যায়, তার বাবাও যদি মারা যায়, তার স্বামীর অনুমতি ছাড়া বাবা মায়ের মরা লাশের চেহারা দেখতে যাওয়া জায়েজ হবে না। বাবা মার লাশ দেখতে যাওয়া জায়েজ নাই, কিন্তু মার্কেটে যাওয়া জায়েজ আছে, ঠিক না? বাবা মার লাশ দেখতে যাওয়া জায়েজ নাই স্বামীর অনুমতি ছাড়া, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া পাড়ায় পাড়ায় ঘোরা জায়েজ আছে। হ্যাঁ, এক কথায় আমি লম্বা আলোচনা করতে পারবো না, সময় কম, সংক্ষেপে বাজান সহজে বুঝবেন। এক কথায় স্বামী থেকে কোনো কিছু লুকোচুরি করা যাবে না। ওয়ালা ইয়াজনিনা, আল্লাহর নবী বলেন মুমিনারা, আল্লাহ ওয়াদা দিতে বলেছেন তোমরা বায়াত করো, তোমরা কখনো জিনা করবা না। এরে নবীর উম্মতের ধর্ম, জিনা তো একটা জিনা আছেই। আল্লাহর নবীজি বললেন না, আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, সাবধান তোমরা জিনার ধারে কাছেও যাইও না। জিনার ধারে কাছে আবার কোনটা? হয় জিনার আগে মানুষের হাত দিয়ে টাচ করা, চক্ষু দিয়ে দর্শন করা, দেখা, কান দিয়ে কোনো বেগানার কথা শ্রবণ করা। নবীর উম্মতের দল মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কোন নারী যদি ঘরের মধ্যে নিজের ইজ্জত আবরু হেফাজত করে, চোখের জিনা না করে, তথা চোখ দিয়ে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা না দেখে, কান দিয়ে আল্লাহ যেটা শ্রবণ করতে নিষেধ করেছেন সেটা যদি শ্রবণ না করে, পা দিয়ে যেখানে হেঁটে যেতে আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছেন, কোন নারী যদি পা দিয়ে হেঁটে সেখানে না যায়, কোন নারী যদি এই জাতীয় জিনা থেকে বেঁচে যায়, ওই মহিলার স্বামীর জিনা থেকে বাঁচাটা আমার মাওলা সহজ করে দেয়। আমার আপনার মায়ের নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা, বলেন না রাদিয়াল্লাহু আনহু, আর জোরে বলেন মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু। যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, শহীদদের সর্দার, ওই উহুদের ময়দানে হযরত হামজার কবর এখনো আছে রে বাজার। উহুদের ময়দানে যুদ্ধ শেষে হযরত হামজার লাশ সহ অন্যান্য সাহাবীদের লাশগুলা নিয়ে নবী মদিনার দিকে রওনা হয়েছেন। মদিনার জান্নাতুল বাকিতে উহুদের শহীদদেরকে দাফন করবেন। আল্লাহ পাকের অনুমতি নিয়ে উহুদের জমিন, উহুদের পাহাড় কান্না করে আর কয়, মায়ের নবী আপনি বুঝি আমার শহীদদেরকে নিয়ে রওনা হয়েছে, আমার জমিনে আমার পাহাড়ে যে সাহাবীরা শহীদ হয়েছে গো নবী, এদের শহীদের দেব মুবারক নামে উহুদের জমিন নিয়ে ধর্ম করতে চাই। ও নবী, আপনার দাদা হামজার শহীদের দেবটাকে নিয়ে যাবেন না? আমার আপনার মায়ার নবী মদিনায় আর শহীদদের লাশটা দিতে পারেন নাই। উহুদের কান্না দেখিয়া আমার মায়ার নবী উহুদের শহীদদের লাশটা বাজান আমার মায়ার
উহুদ পাহাড় একটা জান্নাতি পাহাড়। ওই উহুদের ময়দানে শহীদ হয়েছে নবীজির প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। ওই হযরতে হামজার দেহ মুবারক থেকে সিনাটাকে মুখটাকে ফেড়ে ফেড়ে কলিজাগুলা নিয়া পিত্তিগুলো নিয়া ফেফসা পিলাইগুলো নিয়া ওই কাফেররা বেঈমান মুশরিকরা চাবায়া 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 খেয়েছে। আবু সুফিয়ানের বিবি হিন্দ, যার নাম আমরা যাকে হিন্দা বলে জানি, ওই আবু সুফিয়ানের বিবি নবীজির চাচার কলিজাটা দিয়া গলার মালা বানায়া চুলায় খেলা করেছেন, আনন্দ ফুর্তি নাচ করেছেন। এরে নবীর উম্মতের দল, চিন্তা করে দেখেন, যেই মহিলা নবীজির চাচার কলিজাটা চাবা খাইলো, নবীজির চাচার কলিজা দিয়া দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নিজের গলার মালা বানাইলো, একটু বলবেন আপনারা ওই মহিলা কি ভালো না খারাপ? সেই যে কাজটা করেছে কম খারাপ না বেশি খারাপ? বুঝা বলেন কিন্তু ভালো করে। হিন্দা আবু সুফিয়ানের বিবি নবীজির চাচার কলিজা দিয়া মালা বানিয়েছে। এক পর্যায়ে সে মুসলমান হয়েছে। নবীর দরবারে সে তো মহিলা আসার পরে নবীজি এই ৬টা ওয়াদা যখন নেয়, হিন্দা এত খারাপ মহিলা হবার পরে আশ্চর্য হয়ে যায়, নবীজি আপনি আমাকে ওয়াদা করাচ্ছেন আমি যেন জিনা না করি। ও নবী, একটা মহিলা কি আবার জিনা করতে পারে নাকি? আশ্চর্য যে নবীজির চাচার কলিজা চাবা খায়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গলার মালা লাগায়, এত খারাপ। সে বলতেছে নবী স্বাধীনা কোন নারী, সতীনা কোন নারী, ভালো কোন নারী কি আবার জিনা করতে পারে নাকি? এটা আবার আপনি কি বলতেছেন? আমার তো শরম লাগতেছে, কিন্তু বড় দুঃখের বিষয় এত বড় খারাপ মহিলা জিনাটাকে কল্পনা করতে পারে না। কিন্তু আমাদের সমাজে বর্তমান জিনাকারিনী মহিলার অভাব নাই, কথা কোন ঠিক না? এর নবীর উম্মতের দল, ৪ নম্বরে আমার নবী ওয়াদা নেয়, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। সাবধান 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 হে নারীরা, ওয়াদা করে যাও আজকে থেকে আর কোনোদিন নিজের সন্তানকে হত্যা করবা না। ওই জামানায় সন্তানকে হত্যা করা হইতো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে জীবন্ত দাফন করা হইত। তাদেরকে তো কমপক্ষে দুনিয়ার আলো বাতাস দেখতে দেওয়া হইত, কথা বলেন ঠিক কেন? কিন্তু কপাল কত খারাপ, বর্তমান সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাসও দেখতে দেওয়া হয় না, কথা বলেন ঠিক কেন? বরং পেটের ভিতরে হত্যা করা হয়। লজ্জার বিষয়, লজ্জা করে কি হবে রে কবি? কোরআনে আল্লাহ বলতে যে তো লজ্জা করেন না, আমরাও বলতে লজ্জা করি না। বরং লজ্জা করা দরকার ওই সমস্ত ডাক্তারের, ওই সমস্ত ফার্মেসি গুলাতে, যেই ফার্মেসি গুলার মধ্যে সোমাদের ইঞ্জেকশন ব্যানার ঝুলানো আছে না নাই? ওরা বড় না, যেই ডাক্তার গুলা কি করে জানি, সন্তানগুলোকে নষ্ট করার বিভিন্ন সিস্টেম চালু করেছে, বিভিন্ন ঔষধ রেখে দিয়েছে, বিভিন্ন ইঞ্জেকশন রেখে দিয়েছে। লজ্জা মূলত ওদের করা দরকার, আমাদের লজ্জা করার দরকার নাই। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আরে দুনিয়ার মানুষ সাবধান, সন্তান তোমারটা খাবে। বাবার জমি পেয়েছো অল্প কয়েক শতক, ১ শতাংশে জমিতে তোমার 10টা ছেলে হলে কিভাবে থাকবে? এই কথা চিন্তা করে সন্তান হত্যা করিও না। আমি চাকরি করি, 20,000 বেতন পাই, 10টা ছেলে হইলে কিভাবে খাওয়াবো এই চিন্তা করবা না। এই চিন্তা না করিয়া সন্তানকে তোমরা আসতে দাও। কারণ আমার নবী বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম। আমার নবীজি ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মতের দলেরা তোমরা শুনে নাও, বিবাহ যে করবা, যেই পরিবারের মেয়েদের সন্তান বেশি হয়, নানির দিকে তাকায় দেখবা মেয়ের নারীর সন্তান কয়টা, দাদির দিকে
সন্তান কোনটা, খালার দিকে তাকায় দেখবা মেয়ের খালার সন্তান কয়টা। যদি দেখো তাদের গোষ্ঠীতে সন্তান বেশি হয়, ওই পরিবারে তুমি বিবাহটা করবা। কিন্তু বড় কপাল খারাপ বাঙালি মুসলমান, বর্তমান মানুষ বিবাহ দিতে গেলে অথবা করতে গেলে আগে খবর নেয় দুইটা অথবা একটা সন্তান যেই পরিবারে আছে ওই পরিবারের মেয়ে আনা দরকার, আর ওই পরিবারে নিজের ছেলে মেয়েটাকে বিবাহ দেওয়া দরকার। কথা কোন ঠিক না? উল্টা হয়ে গেছে। আর বিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ নিষিদ্ধ বস্তুর উপরে বেশি ধাবিত হয়। কপালটা কত খারাপ, ভালো করে কান খাড়া করে শুনে নেন ধর্মগঞ্জের মুসলমান। এটা আমি ধর্মগঞ্জে আজ আসি বলে কথা নয়, আমি থাকি আর